হওয়ার কাছাকাছি এসে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প জানান যে তিনি এই অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের সাথে আলাপ করেছেন। সেই দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, মিশর এবং তুরস্ক। এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি একই সময়ে টেলিকনফারেন্সে কথা বলেছেন এবং সেখানে ইরানের সাথে সম্ভাব্য একটা সমঝোতা চুক্তির সব বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন যে চুক্তিটি খুব শীঘ্রই ফাইনাল করে আমরা প্রকাশ করব। এই সমঝোতা চুক্তিতে কি আছে সেটা নিয়ে ইরানি গণমাধ্যম এবং মার্কিন গণমাধ্যম মোটামুটি তথ্য প্রকাশ করেছে এবং সব পক্ষই এই তথ্যগুলোকে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করছেন। আজকে সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। এই সমঝোতা চুক্তির মাধ্যমে ইরান কি পেল, আমেরিকা কি পেল, বিশ্ব কি পেল। এরই মধ্যে গত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ করেছে রাশিয়া তার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ইউক্রেনের রাজধানীর বহু অঞ্চলে, বহু এলাকায় ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর, অর্থাৎ 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর এ যাবৎকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ হামলা বলা হচ্ছে এটাকে। এটা নিয়েও আলোচনা করব এবং সর্বশেষ বিশ্ব সংবাদে যদি কিছু থাকে, আপনাদের প্রশ্ন যদি থাকে এর মধ্যে, তাহলে সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব। এই লাইভ চলাকালে আপনারা আপনাদের প্রশ্নগুলোকে সামনে নিয়ে আসতে পারেন। আমেরিকার রাষ্ট্রপতি গত রাতে মুসলিম বিশ্বের নেতাদের সাথে ফোনালাপ করে তার এই সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করেছেন এবং সেই আলোচনায় মোটামুটি প্রায় সব বিষয় ফাইনাল করেছেন বলে তিনি জানিয়েছেন। সেই আলোচনায় কোন কোন বিষয় উঠে এসেছে, এটাকে যুদ্ধবিরতি চুক্তি না, সম্ভাব্য একটা যুদ্ধবিরতি চুক্তির জন্য একটা সমঝোতা স্মারক। যদিও তিনি তার পোস্টে সোশ্যাল মিডিয়াতে, তার ট্রুথ সোশ্যালে তিনি এরপরে যে পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন যে আমরা একটা চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেছি, একটা সমঝোতা স্মারক নিয়ে আলোচনার সর্বশেষ পর্যায়ে পৌঁছেছি। অর্থাৎ একটা চুক্তি এবং একটা সমঝোতা স্মারক, তার কথা যেটা বোঝা যাচ্ছে। সেখানে কি আছে? সেখানে তিনি বলেছেন যে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত করে দিবে এবং কোনো ধরনের টোল আদায় হবে না। এরপরে মার্কিন মিডিয়া অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সেই মিডিয়াটি জানায় যে যুদ্ধ শেষ করতে এবং 60 দিনের যুদ্ধবিরতি বর্ধিতকরণের লক্ষ্যে দুই পক্ষ একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছে। খসড়া চুক্তি অনুযায়ী কোনো প্রকার শুল্ক বা টোল ছাড়াই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরান সেখানে বসানো যেই সমস্ত মাইন ছিল সেই মাইনগুলোকে ইরান অপসারণ করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। চুক্তি চলাকালীন আমেরিকা ইরানকে অবাধে তেল বিক্রি করার সুযোগ দিবে এবং এই সুযোগ দেওয়ার ক্ষেত্রে তেলের সাথে সম্পৃক্ত যেই সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেগুলো তুলে নেবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দিবে এবং ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আছে সেটাকে স্থগিত করা এবং উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে সরিয়ে ফেলার বিষয়ে পরবর্তীতে আলোচনা অনুষ্ঠিত হবে। দেখেন, এই বিষয়টা ভালো করে খেয়াল করা দরকার। বর্তমান যে সমঝোতা চুক্তির কাছাকাছি, স্বাক্ষরের কাছাকাছি তারা পৌঁছেছে, সেটাতে বলা হচ্ছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করবে কিনা বা স্থগিত করা নিয়ে এবং তার হাতে যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম আছে সেগুলো সরিয়ে ফেলার ব্যাপারে পরবর্তীতে আলোচনা হবে। কিন্তু ইরান বলবে যে সে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। আলোচনা চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে চূড়ান্ত ও বড় ধরনের সামরিক হামলার সম্ভাবনা খতিয়ে দেখছেন যেন তিনি বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করতে পারেন। তবে ট্রাম্প পরবর্তীতে
জানান যে তিনি চুক্তিটি মূলত চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন। গত 2 দিন ধরে যে ঘটনাগুলো ছিল, কি ছিল? ট্রাম্প একেবারে আক্রমণ করব একটা অবস্থা, আক্রমণ করে মানে তার ব্যাপারটা ছিল এরকম যে চুক্তিটা মোটামুটি ফাইনাল হোক, এরপরে আমি বিশাল একটা আক্রমণ চালাবো এবং তারপরে বলবো যে ঠিক আছে, বন্ধ করে দিলাম ভাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি এই আক্রমণের মাধ্যমে পরবর্তীতে আমার দেশকে, জনগণকে দেখাবো যে দেখো আমি এমন ভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করছি, এমন ভাবে আক্রমণ করেছি যে তারা হচ্ছে এই চুক্তি মানতে বাধ্য হয়েছে। কিন্তু ইরানের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হয়েছিল যে যদি আক্রমণ হয় তাহলে সে এই চুক্তি থেকে সরে আসবে এবং সে ব্যাপকভাবে পাল্টা আক্রমণ চালাবে এবং যুদ্ধবিরতিতে যাবে না বা শান্তি চুক্তিতে যাবে না। অর্থাৎ ট্রাম্প বিষয়টা চেয়েছিলেন যে একটা শান্তি চুক্তির খসড়া প্রস্তুত হোক, ফাইনাল সাইনের আগেই, ফাইনাল স্বাক্ষরের আগেই আক্রমণটা চালিয়ে তারপরে তিনি স্বাক্ষর ফাইনাল করবেন। আর ইরানের কথা হচ্ছে এটা ট্রাম্প বিভিন্ন সময় করেছেন আমরা জানি, সুতরাং এরকম কিছু যদি ট্রাম্প করতে চায় তাহলে আমি ওই ফাইনাল স্বাক্ষর করবই না। এবং এটা নিয়ে ইরান এই অঞ্চলের যে সমস্ত দেশগুলো আছে তাদেরকেও জানিয়েছে, ট্রাম্প তাদের সাথেও যে কথা বলেছে তারাও এটা বুঝিয়েছে যে না, এইখানে আসলে এই আক্রমণ করতে গেলে এটাকে ফাইনাল একটা যুদ্ধবিরতিতে বা চুক্তিতে নেওয়া সম্ভব না। এখন এই জায়গা থেকে ট্রাম্প কি পেল? সেখানে যাওয়ার আগে এই খবরগুলো তো আসলো আমেরিকার অ্যাক্সিওস মাধ্যমের মিডিয়ার। এবারে ইরানের তাসনিম মিডিয়া কি বলছে? ইরানের তাসনিম নিউজ বলছে যে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের করে বা IRGC এর কাছ থেকে তাদের পাওয়া তথ্য অনুযায়ী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর সামরিক সূত্র, এগুলোর সূত্র থেকে বা এগুলোর বরাত দিয়ে তাসনিম নিউজ বলছে যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর বা MOU স্বাক্ষরের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছেছে। ইরান বলছে এই চুক্তির আওতায় কেবল ইরানই না, লেবানন সহ সব ফ্রন্টেই যুদ্ধ অবসান হবে। আমেরিকার মিডিয়া কিন্তু এটা বলে নাই, ইরানি মিডিয়া বলছে যে এই চুক্তির আওতায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এই চুক্তির আওতায়। মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণভাবে এই চুক্তির আওতায় এখান থেকে সরে যাবে। মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণভাবে এই চুক্তির আওতায় এই অঞ্চল থেকে সরে যাবে। তবে কবে সরে যাবে? 60 দিন পরে। এই যে 60 দিন, তাসনিম নিউজ বলছে যে এই 60 দিনের প্রথম 30 দিন থাকবে হচ্ছে এই যে চুক্তিগুলো আছে, চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিগুলো ঠিকভাবে চলছে কিনা সেটা, এবং পরবর্তী 60 দিন হচ্ছে মার্কিন সৈন্যদেরকে এখান থেকে পুরোপুরি প্রত্যাহার। তাসনিম আরো বলছে যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের সম্পূর্ণ অধিকার ইরানের উপরে থাকবে। হরমুজ প্রণালী খুলে দিবে কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে সম্পূর্ণ ইরানের উপরে। যদিও আমেরিকা বলছে হরমুজ প্রণালীর উপর থেকে কোনো ধরনের টোল আদায় করবে না এবং হরমুজ প্রণালী ইরান উন্মুক্ত করে দিবে। আর তাসনিম নিউজ ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে আরেকটা কথা বলছে যে আলোচনা চলাকালীন সময়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের উপরে নতুন কোনো হামলা চালায় তবে ইরান এই যুদ্ধকে নতুন আঞ্চলিক যুদ্ধে রূপ দিবে। অর্থাৎ এই অঞ্চলের যেই সমস্ত আরব দেশ আছে সেই দেশগুলোকে সে আরো বেশি আক্রমণ চালাবে এবং তার যেই সমস্ত প্রক্সি সংগঠন আছে সেগুলোকেও সে আরো বেশি অ্যাক্টিভ করবে। এখন এই যে দুই পক্ষের দুই ধরনের সংবাদ, দুই পক্ষের দুই ধরনের খবর, এই দুই ধরনের খবরের সারাংশটা কি? সারাংশটা হচ্ছে আমেরিকা যেই যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধ শুরু করার পরে হরমুজ প্রণালী বন্ধ ছিল, সেই হরমুজ প্রণালীটা উন্মুক্ত করছে। ট্রাম্প এটা কি একটা বড় ধরনের সফলতা হিসেবে দেখানোর চেষ্টা করবে যে দেখো, তোমাদের কাছে আমি বলেছিলাম যে আসো সবাই মিলে হরমুজ প্রণালী উন্মুক্ত করি। এই হরমুজ প্রণালী উন্মুক্ত না হলে বিশ্বের তেলের বাজার, বিশ্বের সবকিছু একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং আমি বিশ্বকে ধ্বংস থেকে বাঁচাচ্ছি। ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করেছিল সেই হরমুজ প্রণালী আমি উন্মুক্ত করলাম, এটা। আর ইরানের বিষয়টা হচ্ছে যে হরমুজ প্রণালী তো এর আগেও খোলাই ছিল। হরমুজ প্রণালী তো তার মানে যুদ্ধের
মূল বিষয় ছিল না, এটা ছিল কৌশলের অংশ। হরমুজ প্রণালী বন্ধ করে আমেরিকাকে যুদ্ধবিরতিতে এবং শান্তি চুক্তিতে আনতে বাধ্য করছে। আবার আমেরিকা যে একটা ইরানের নৌ অবরোধ দিয়ে রেখেছিল বন্দরগুলোতে, সেটা এই হরমুজ প্রণালীর কারণে উঠে গেল। এখন আরো একটা খবর আছে এখানে, সেটা হচ্ছে যে ইরানের যেই সমস্ত অর্থ জব্দ করা হয়েছিল, ইরানি গণমাধ্যম বলছে সেই অর্থ এই চুক্তি অনুযায়ী ছেড়ে দিবে আমেরিকা। আর আমেরিকার গণমাধ্যম বলছে সেই অর্থ ছেড়ে দেয়া এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, তবে এটা নিয়ে আলোচনা চলছে। এখন এই যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি, শেষ পর্যন্ত ট্রাম্প নিজেই বলেছেন যে এরকম একটা শান্তি চুক্তি একেবারে কাছাকাছি পৌঁছেছে, কয়েক ঘন্টার মধ্যে এটা স্বাক্ষর করে ফাইনাল করবে। হয়তো এরকমও হতে পারে যে আমেরিকা যেই চুক্তি বা যেই চুক্তিপত্র সামনে নিয়ে আসবে, সেখানে আমেরিকার বিষয়গুলোকে সামনে নিয়ে তারপরে হচ্ছে সেই স্টেটমেন্টে বা তার বিবৃতিতে নিয়ে আসতে পারে ইরানের পক্ষ থেকে ভিন্ন রকম একটা চুক্তি নিয়ে আসতে পারে। কারণ এটা আমরা গাজার ভূখণ্ডে দেখেছি, এটা আমরা লেবাননের ক্ষেত্রে দেখেছি যে এই দুই জায়গায় আমেরিকা এবং এই অঞ্চলের মধ্যে যে একটা যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হয়েছিল, সেখানে দেখা গেছে যে ওই গাজা ভূখণ্ডের পক্ষ থেকে বা হামাসের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, আমেরিকার বিবৃতি তার ভিন্ন ছিল, কিন্তু তারপরেও এটাকেই একটা শান্তি চুক্তি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এখানেও এরকম একটা ব্যাপার। এখন এই শান্তি চুক্তি ফাইনাল করার আগ মুহূর্তে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই শান্তি চুক্তি নিয়ে তার ক্যাবিনেটের সাথে জরুরি বৈঠক করবে আজকে। এখন এই শান্তি চুক্তি ইসরায়েল মেনে নেবে কি না নেবে, এটা খুব বড় ধরনের একটা প্রশ্ন, কিন্তু ইসরায়েল মেনে নেবে না এটাই ধরে নেন যে এই চুক্তি ইসরায়েল মেনে নিবে না। এখন ইসরায়েল মেনে না নিলে এই চুক্তি চলবে কিনা, ইসরায়েল অনেকগুলো জিনিস মেনে নেয়নি, তারপরও চলেছে। যেমন ধরেন গাজা ভূখণ্ডে একটা যুদ্ধবিরতি, সেটা ইসরায়েল মেনে নেয়নি, কিন্তু তারপরও আমেরিকা সেটাকে যুদ্ধবিরতি বলে চালিয়ে দিয়েছে এবং এই অঞ্চলে এখন আমরা জানি যে গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চলে। ইসরায়েল কি করে, মাঝে মাঝে সেখানে আক্রমণ করে। লেবাননে একটা যুদ্ধবিরতি ইসরায়েল মেনে না নিলেও আমেরিকা চাপিয়ে দিয়েছে যে হ্যাঁ এখানে একটা যুদ্ধবিরতি হচ্ছে বা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ইসরায়েল আক্রমণ করছে। এখন লেবানন আর কি বলে গাজা ভূখণ্ডে ইসরায়েলের জন্য আক্রমণ করা সহজ, সৈন্য তার ওই ভূখণ্ডে আছে, গাজার মধ্যে সৈন্য আছে, লেবাননের মধ্যে তার সৈন্য আছে, সুতরাং আক্রমণ করা সহজ। কিন্তু ইরানের যুদ্ধবিরতিটা বা শান্তি চুক্তিটা ইসরায়েল মেনে না নিলেও সেখানে এই গাজার মতো বা লেবাননের মতো হুটহাট করে আক্রমণ করা সম্ভব না। ইসরায়েল এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, ধরেন এখানে ইরান এই চুক্তি অনুযায়ী বলল যে সে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না, কিন্তু ইসরায়েল সারা বিশ্বকে বললো যে না ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তোমরা কি বলো, সে তো আর 30 দিনের মধ্যে 5 দিনের মধ্যে সে হচ্ছে পরমাণু অস্ত্র তৈরি করবে, সুতরাং এখন আসো এই আমেরিকা তুমি আসো আমাকে হেল্প করো, ইরানের উপরে আক্রমণ করতে হবে। এটা অদূর ভবিষ্যতে হওয়ার অসম্ভব না। আর ইরান যে বলছে সে পরমাণু অস্ত্র তৈরি করবে না কখনোই, এই কখনোই বলাটা এত সহজ না। ঠিক আছে ভাই, আমি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবো না। এখন যদি আবার ধরেন ইসরায়েল ইরানের উপরে কোনো না কোনো ভাবে একটা আক্রমণ করে বা ইরানের কোনো প্রক্সির উপর আক্রমণ করে, ইরান তখন বলবে যে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ হয়ে গেছে, আমি হচ্ছে পরমাণু অস্ত্র থেকে দূরে সরে যাব না। তো এই যে বিষয়গুলো এখনো পর্যন্ত অস্পষ্ট, কিন্তু যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে এই যুদ্ধে ট্রাম্প কি পেলেন। ট্রাম্প এই যুদ্ধটাকে ব্যবহার করে ব্যাপক পরিমাণে পুঁজিবাজার থেকে তার আশেপাশের লোকজন ভালো পরিমাণে কিছু টাকা কামাই করছে, এটা বাস্তব। আমেরিকাও বিভিন্ন দেশের কাছ থেকে ভালো মানের টাকা কামাই করছে, এটাও বাস্তব। সেটা কি, সেটা হচ্ছে যে সে তার এই যে বন্ড বিক্রি করা এবং তার এই ডলারের উপরে নির্ভরতা, সেটা বিভিন্ন দেশকে সে নির্ভর করিয়েছে। কিভাবে করিয়েছে? অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক ঝামেলা, অর্থনৈতিক সংকট, সুতরাং তাড়াতাড়ি তুমি হচ্ছে ডলার কেনো, ডলার নাও। এমনকি সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত বলছে যে এই পরিস্থিতিতে আমার ডলার দরকার, এই আমেরিকা তুমি আমাকে ডলার দাও, বলছে না? বলছে। তো তার মিত্র রাষ্ট্রের কাছে সে ব্যাপক পরিমাণে হচ্ছে এইভাবে ডলার বিক্রি করে সে তার ডলারের যে একটা অর্থনৈতিক ধাক্কা আসার সম্ভাবনা ছিল সেটা থেকে সে বাঁচিয়েছে। কিন্তু যে জিনিসটা সে করতে পারেনি সেটা হচ্ছে ইরানের উপরে এই যুদ্ধ নিয়ে, ইরানের উপরে তাদের যে টার্গেট গুলো ছিল, ইরানের তেল আমি নিয়ে নেব বলছে না ট্রাম্প, ইরানের তেল আমি নিয়ে নেব, নিতে পারছে? পারে নাই। ইরানের রেজিম চেঞ্জ করব, প্রথম একেবারে যুদ্ধ শুরুর ফার্স্ট কথাটাই ছিল যে ইরানের সরকার পরিবর্তন, মানে ইরানের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার পরিবর্তন করা। যে এখন যে ইসলামিক রিপাবলিক ইরান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং আইআরজিসি যে রাষ্ট্রটা পরিচালনা করছে যে সিস্টেমটাতে, সেই সিস্টেমটা চলবে না। নর্মাল একটা ডেমোক্রেসি অথবা একটা